ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি আপনার দিনাজপুর সেই কান্তজিউ মন্দির যেটি রয়েছে সেই মন্দিরের সামনে প্লেসটা দেখতে পাচ্ছেন। এখানে যারা দর্শনার্থী আসেন তাদের এখানে বিশ্রামের জন্য এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আপনার দোকান রয়েছে। সেই দোকানগুলোতে আপনার রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা রয়েছে। আপনার চাইলে এখানে ড্রিঙ্কস সহ বিভিন্ন হালকা নাস্তা করতে পারে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে এখানে একটি আপনার সে আপনার হচ্ছে বহু পুরনো একটি পাকুড় গাছ রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী তারা এখানে বিশ্রাম করছেন এবং এরিয়াটি আসলে ওইভাবেই করা হয়েছে যেন এখানে যারা দর্শনার্থী আসেন তারা যেন এখানে সেই এন্টারটেনমেন্টও করতে পারেন, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। ভিউয়ার্স এই কান্তজিউ মন্দির এটি আপনার হচ্ছে গেট, মেইন গেট, যে গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন সেই কান্তজিউ মন্দিরের গেটের সামনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি ব্যানার রয়েছে। সেই কান্তজিউ মন্দিরের সম্বন্ধে এখানে তার ইতিহাস এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ভিউয়ার্স সেই মন্দিরে প্রবেশের গেট দেখতে পাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই কান্তজিউ মন্দির। ভিউয়ার্স এই কান্তজিউ মন্দিরটি এটি আপনার দিনাজপুর জেলার, এটি হচ্ছে আপনার কাহারোল উপজেলায় এটি পড়েছে। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি আপনার দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে, এটি আপনার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে। এটি আপনার যে ঢাপা নদীর তীরে আপনি সেই কান্তনগর এলাকায় এই মন্দিরটি অবস্থিত। ভিউয়ার্স এই কান্তজিউ মন্দির কিন্তু আপনি ইট পাথরে নির্মিত। মধ্যযুগীয় শেষের দিকে বাংলার সামাজিক
বিভিন্ন কাহিনী এখানে বিবৃত হয়েছে। দেখতে পাচ্ছেন সেই কান্তিজীয় মন্দিরটি, যেটি আপনার পুরোটাই আসলে ইট পাথরের দিয়ে আসলে নির্মিত হয়েছে। আছে কান্তিজীর মন্দিরের প্রতিটি ওয়ালে সেই টেরাকোঠার যে আপনার যেগুলো রয়েছে সেটি দেখা যাচ্ছে। সেই টেরাকোটার ফলকগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সেই সামাজিক মধ্যযুগীয় যে কীর্তিগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ালে আপনার সেই নিখুঁতভাবে সেই টেরাকোটাগুলো করা হয়েছে। এই কান্তজির মন্দিরটি কিন্তু আপনার সেই মধ্যযুগীয় সময়ে এটি আসলে নির্মিত হয়। এটি আপনার যে মহারাজা প্রাণনাথ রায়, মন্দিরটি কিন্তু আপনার শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী নামে কিন্তু এটি উৎসর্গ করে এটি আসলে তৈরি করেছিলেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই মন্দিরটি। এটি নির্মাণ শুরু হয় কিন্তু আপনার 1704 সালে 4 খ্রিস্টাব্দে, এবং এটি আপনার নির্মাণ কাজ শেষ হয় 1752 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি। আজকে অবশ্য অনেক দর্শনার্থীরা এসেছেন। হয়তো আজকে এই এলাকায় হয়তো হিন্দুদের হয়তো কোনো একটি হয়তো পূজা পার্বণ হয়তো চলতেছে, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে আপনার বিভিন্ন দর্শনার্থীদের এটা অনেক বেশি, আজকে তাদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছেন। আজকে এই কান্তজি মন্দিরের পাশে আসলে অনেক ভিজিটর এসেছেন। তারা এই মন্দিরটি পরিদর্শনে এসেছেন, যে কারণে আজকে আসলে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছেন। অর্থাৎ মন্দিরটি আপনার 4 দেওয়ালে কিন্তু আপনার টেরাকোঠা রয়েছে, সেই টেরাকোঠাগুলো দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স সেই মন্দিরে টেরাকোটাগুলো খুব কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই টেরাকোটাগুলো আপনার নিচের কিছু অংশগুলো হয়তো কিছুটা যত্নের অভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেগুলো একটু কালো হয়ে আসছে, বাট উপরের যে টেরাকোটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার অনেকটাই ভালো অবস্থায় রয়েছে, যেহেতু এটি আপনার সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এটি রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মন্দিরে ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটি অবশ্য বন্ধ করে রাখা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সেই কান্তজিউ মন্দির কিন্তু যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে একটি ছোট একটি বক্সের ভিতরে রাখা হয়েছে, অর্থাৎ এই মন্দিরটি কিন্তু এই আদলে নির্মিত হয়েছে সেটি এখানে দেখানো হয়েছে। ভিউয়ার্স সত্যি ভিউয়ার্স সেই টেরাকোটাগুলো আসলে কত চমৎকার, এবং সেই টেরাকোটাগুলো আসলে কত চমৎকারভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রতিটি ওয়ালে প্রতিটি পিলারে টেরাকোটাগুলো আপনার প্রতিস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর এবং বিভিন্ন ধরনের সেই নকশি কাঁথার মতো আপনার বিভিন্ন ধরনের এখানে ডিজাইনগুলো এখানে সেই টেরাকোটার মতো করে করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই কান্তজির মন্দিরের কিন্তু আপনার যে ইতিহাস যেটি বললাম আর কি, এই মন্দিরটি কিন্তু আসলে সে আপনার মধ্যযুগের হিন্দু মন্দির। এটি আপনার মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রীর নামে এটি উৎসর্গ করে এটি আসলে নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয় কিন্তু আপনার হচ্ছে 1704 খ্রিস্টাব্দে, এবং এই মন্দিরটি আপনার সেই নির্মাণ কাজ সমাপ্ত হয় যদি বলা যায়, তাহলে আপনি নির্মাণ কাজটি সমাপ্ত হয় হচ্ছে আপনার 1752 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি ভিউয়ার্স এটি কিন্তু আপনার নবরত্ন বা 9 শিখর ছিল।
এই নয় শিখর বা নবরত্ন যেটি বলা হোক না কেন, সেটি আপনার 1897 সালে ভূমিকম্পের কারণে এগুলো কিন্তু আসলে সবই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এখানে আপনার যে নবরত্ন যেটি বলা হচ্ছে বা নয় শিখর যেটি বলা হয়েছে, সেটি আসলে পুরোটি ধ্বংস হয়ে গেছে। ভিউয়ার্স, এই মন্দিরে কিন্তু যে টেরাকোটাগুলো কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে, সেই টেরাকোটাগুলো কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ উৎকৃষ্ট টেরাকোটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই টেরাকোটাগুলো আপনি পৌরাণিক কাহিনী সমূহ এখানে আসলে পোড়ামাটির মাধ্যমে বিভিন্ন দেয়ালে গায়ে এটি আসলে ফুটিয়ে তোলা হয়েছে। ভিউয়ার্স, যেটি দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত টেরাকোটাগুলো রয়েছে ভিউয়ার্স, সেটি কিন্তু আসলে এখানে আপনার সেই পৌরাণিক কাহিনী যেগুলো রয়েছে, সেই পৌরাণিক কাহিনীগুলি কিন্তু এখানে আসলে ফুটে ওঠানোর চেষ্টা করা হয়েছে। তবে এখানে ভিউয়ার্স, সেটি কিন্তু আপনার এই যে টেরাকোটাগুলো বা এর সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু সেই শুধু পারস্য থেকে নির্মাণ শিল্পী আনা হয়েছিল, শুধুমাত্র এই মন্দিরের আপনার হচ্ছে সৌন্দর্য এবং নির্মাণ কাজের জন্য, অর্থাৎ নির্মাণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই সুদূর পারস্য থেকে সেই নির্মাণ শিল্পীদের আপনার নিয়ে আসা হয়েছিল। ফেয়ার দেখতে পাচ্ছেন সেটি। এখানে সেই সুদূর পারস্য থেকে মন্দির নির্মাণ এবং হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য যে শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল, তাদেরকে কিন্তু আপনার মন্দিরের দক্ষিণে শ্রমিকদের বসবাসের জন্য আবার সেই মহারাজা কিন্তু আবার জমি দান করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি রয়েছে, বাট সেই সিঁড়িটি বন্ধ। এখানে এখানে আপনার মন্দির করতে পারবেন না, সে ব্যাপারে এখানে একটি রেস্ট্রিকশন রয়েছে। দেখতে পাচ্ছেন সেই মন্দিরের একদম কাছ থেকে ভিডিওটি করার চেষ্টা করছি। অর্থাৎ সেই আপনার পারস্য থেকে মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছিল, সেটি আপনার হচ্ছে যেহেতু তাদের অধিকাংশ ছিলেন হচ্ছে আপনার মুসলমান ধর্মাবলম্বী এবং তাদের বসবাসের জন্য কিন্তু এই মন্দিরের দক্ষিণ পাশে সেই শ্রমিকদের বা নির্মাণ শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার জমি বরাদ্দ করা হয়েছিল। এবং যেহেতু সেই নির্মাণ শিল্পী অধিকাংশই ছিলেন হচ্ছে আপনার মুসলিম ধর্মাবলম্বী, যে কারণে তারা তাদের অর্থাৎ ধর্মের পালনের জন্য সেখানে তারা একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদটি কিন্তু আবার আপনার হচ্ছে নয়াবাদ মসজিদ নামে পরিচিত। এটি কিন্তু আবার সে আপনার এখানে কান্তজির মন্দির যেরকম একটি আপনার পুরকীর্তি হিসাবে এটি একটি জায়গা করে নিয়েছে, ঠিক তেমনিভাবে আপনি সেই নয়াবাদ মসজিদটি কিন্তু একইভাবে সেই সময়কার অর্থাৎ মধ্যযুগের সময়কার কিন্তু আপনার একটি নয়াবাদ মসজিদটি কিন্তু এটি আপনি একটা জায়গা করে নিয়েছিল। তো ভিউয়ার্স, সেই কান্তজিয়া মন্দিরটি খুব কাছ থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মন্দিরের পাশে কিন্তু আপনার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কিন্তু পাশে আরও অনেক ধরনের কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ভিজিটার রয়েছেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু আপনার এখানে যেন বিশ্রাম নিতে পারেন বা এখানে তাদের যেন কোনো অনুষ্ঠান তারা যেন এখানে সম্পূর্ণ করতে পারে, সেই দিক থেকে এই মন্দিরের কিন্তু আপনার চারিপাশে কিন্তু সেই ব্যবস্থাটুকু করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অর্থাৎ চারিদিকে আপনার টিন শেড ঘরগুলো করা হয়েছে,
একদম মন্দিরটি ঘিরে চারপাশে করা সুন্দরভাবে করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছি সেই মন্দির, এটি হচ্ছে একদম ফ্রন্ট সাইড। অর্থাৎ এটি যদি দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, এখানে অবশ্য বিভিন্ন ধরনের আপনার সেই বাক্স রয়েছে। এই বাক্সগুলো আসলে কেন রয়েছে এটি অবশ্য এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তবে এই মন্দিরে বারান্দায় বসে ছবি তোলা নিষেধ। এবং এখানে অবশ্য আরেকটি আপনার হচ্ছে যে দিনাজপুর জেলার কান্তনগর মন্দির, এই মন্দিরটি কিন্তু আপনাকে কান্তজি বলে, কান্তজিও, কান্তনগর মন্দির, বিভিন্নভাবে কিন্তু এই মন্দিরটি নামকরণ করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে গেট রয়েছে সেই গেটে আপনার এখানে একটি ঘরের মতো করা হয়েছে, ছোট্ট একটি আপনার অর্থাৎ কাঠ দিয়ে সুন্দরভাবে একটি আসবাব করা হয়েছে। অনেকটা আপনার সেই মন্দিরের হয়তো যারা দায়িত্ব থাকেন তারা হয়তো এখানে কোনো একটা অনুষ্ঠানের জন্য হয়তো এই ধরনের একটি ব্যবস্থা করেছেন, দেখতে পাচ্ছেন। সেই মন্দিরের ভিতরে আপনার এখানে একটি সেই কাঠের তৈরি একটি আসবাব বা একটি আপনার অনেকটা আপনার ঠিক আপনার ঘরের মতো করা হয়েছে। অনেকটা দেখা যায় যে চেয়ারের মতো, সেখানে আবার কিছু আপনার হচ্ছে কোল বালিশ বা এই টাইপের কিছুটা রাখা হয়েছে। যেগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার তাদের ধর্মের হয়তো কোনো আচার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হয়তো এটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই কান্তজিও মন্দিরের সামনে একটি তুলসী গাছ রয়েছে। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা হয়তো এই গাছটিকে হয়তো অনেক বেশি হয়তো তাদের ধর্মীয় রীতি অনুযায়ী হয়তো এটি কোনো একটা অনুষ্ঠান হয়তো এখানে সম্পন্ন তারা করেন, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে সেই তুলসী গাছ রয়েছে। অর্থাৎ এই তুলসী গাছটি হিন্দু ধর্মাবলম্বীতে দেখা যায় যে যারা হয়তো সেই হিন্দু ধর্মাবলম্বীদের যারা হয়তো অনেক উপরের আসনে, যেটি হয়তো তাদের পণ্ডিত বা তাদের ঠাকুর বা যেটি বলা হোক না কেন, দেখা যাচ্ছে সে সমস্ত লোকজনগুলো এই তুলসী গাছের তাদের বাড়িতে বা হয়তো কাছাকাছি কোথাও হয়তো গাছগুলো রাখেন। এছাড়া প্রতিটি মন্দিরে তো এই গাছগুলো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কান্তিজিউ মন্দির ঘিরে এখানে আপনার আরেকটি একটি মন্দির রয়েছে। সেই মন্দিরটি দেখতে পাচ্ছেন। এখানে একটি সেই মন্দিরের পাশে একটি গাছ রয়েছে, সেই গাছে আপনি দেখতে পাচ্ছেন যে লাল রঙের অনেকগুলো সুতো এখানে বাঁধা হয়েছে এবং সেই মন্দিরের ভেতরে একটি ঘন্টা রয়েছে। যারা হয়তো এখানে এসে সেই দেবতাদের হয়তো পূজা করছেন এবং পাশাপাশি একটি ঘন্টা তারা বাজাচ্ছেন। সেই মধ্যযুগে নির্মিত কান্তজিউ মন্দিরের সেটি রেকর্ডগুলো এখনো কত সুন্দরভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই কান্তজিউ মন্দিরের ওয়ালে সেই রেকর্ডগুলো দেখানোর চেষ্টা করছে। সেই মন্দিরে পাদদেশে যদি টেরাকোটাগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে সেই টেরাকোটাগুলো। এই টেরাকোটাগুলো সেই মধ্যযুগীয় পৌরাণিক কাহিনীগুলো এখানে বর্ণনা করছে বিভিন্নভাবে। সেই ভারত, মহাভারত, রামায়ণ যে শাস্ত্রগুলো রয়েছে সেই শাস্ত্রগুলো এখানে তাদের ইতিহাসগুলো এখানে বর্ণনা করছে। অর্থাৎ সেই নিচ থেকে শুরু করে একেবারে পুরো মন্দির, অর্থাৎ সেই মন্দিরটি স্ট্রাকচারটি যদি সে তিনতলার আকৃতি সম্পন্ন হয়ে থাকে, তাহলে সে প্রতিটি ওয়ালে প্রতিটি স্থানে সেই টেরাকোটাগুলো স্থাপন করা হয়েছে। কোথাও করা হয়েছে সেই সুন্দর সুন্দর
ডিজাইনের কথা করা হয়েছে, বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন মানুষের তাদের বিভিন্ন সেই সময়কার অর্থাৎ সেই মধ্যযুগীয় সময়ে বিভিন্ন আচার অনুষ্ঠান যেগুলো হতো, সেই আচার অনুষ্ঠান সম্পন্ন করতে গিয়ে তারা যে সমস্ত কার্যকলাপগুলো করতেন, অর্থাৎ কোথাও হাতি, কোথাও ঘোড়া, কোথাও বা মানুষের সেই ঢাল তরল নিয়ে তারা সেই সমস্ত জায়গায় ওজন প্রদর্শন করতেন, সেগুলি আসলে বিভিন্ন সেই টোড়াকাটাগুলোতে আপনার উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কান্তজির মন্দিরে যদি কখনো আসেন তাহলে এখানকার কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু ভালো। এখানে কিন্তু আপনার দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে ঢাকা নদীর পাশে এই কান্তজির মন্দিরটি কিন্তু আপনার অবস্থিত, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু অনেক চমৎকার। এখানে আসার জন্য খুব একটা সমস্যায় পড়তে হয় না। তারপরে এই কান্তজির মন্দিরটি আসার জন্য এখানকার যে রাস্তাঘাট যেটি রয়েছে সেটি ভিউয়ার্স অনেক ভালো। আপনার ইচ্ছা করলে আপনারা এখানে সহজে আসতে পারেন এবং সেই মধ্যযুগীয় অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে নির্মিত কান্তজির মন্দিরটি দেখে যেতে পারবেন। এই কান্তজির মন্দিরটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। এখানে কিন্তু সেই ভারত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু অনেক হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তাদের তীর্থস্থান হিসাবে কিন্তু এখানে যাত্রা করেন, অর্থাৎ এই কান্তজির মন্দিরটি তাদের একটি তীর্থস্থান। এই তীর্থস্থানে তারা আসার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসলে যাত্রা করে থাকেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই নিচতলা এবং দোতলা, তার উপরে আরেকটি তাদের একটি সিম্বল রয়েছে। হয়তো এটি আপনার মন্দিরের উপরে যে ধরনের সিম্বলটি থাকে সেটি হয়তো রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই কান্তজির মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অর্থাৎ নিচের অংশটুকু বা নিচতলা যদি বলা যায় সেটি কিন্তু আপনার উচ্চতা অনেক বেশি। তার উপরে যে দোতলা যেটি করা হয়েছে ভিউয়ার্স হয়তো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনার কয়েকটি হয়তো আপনার দরজা রয়েছে। এখান থেকে যতটুকু ভিউয়ার্স বোঝা যায় সেটি হচ্ছে আপনার 5টির মতো দরজাটি বোঝা যায়। তারপরে হচ্ছে আপনার তার উপরে আরেকটি অংশ করা হয়েছে, অর্থাৎ সব কিছু মিলে যদি চিন্তা করা যায় তাহলে হচ্ছে নিচতলা যেটি রয়েছে সেটি উচ্চতাটা আসলে অনেক বেশি। তারপরে হচ্ছে আপনার দোতলা, তার উচ্চতাটা তার থেকে কিছুটা কম, এবং উপরে যেটি করা হয়েছে সেটি আপনার উচ্চতাটা আরও কম। এবং সব কিছু মিলে উপরে যারা দেখতে পাচ্ছেন তাদের অর্থাৎ সেই মন্দিরের উপরে একটি ব্যানারের মতো একটি কিছু রয়েছে, অর্থাৎ যেটি তারা ব্যবহার করে থাকেন দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স কান্তজির মন্দির থেকে আজকে পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।